আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল যে আমার স্পাইনের কোনো একটা প্রবলেম হচ্ছে, এক্সরে ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছি। কারণ এটা হচ্ছে পায়ের, এটা হচ্ছে স্পাইনের। এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল বাগানে ঘুরছি, কারণ গতকাল থেকে এত সুন্দর বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যাবেলার থেকে সন্ধ্যাবেলা হঠাৎ করে বৃষ্টি, তো সেই মেঘনা চাইতে জল। কালকে একদম ওই প্রবাদটা একদম যথার্থ সেট হয়, কারণ আশাই করিনি যে এত হিউমিডিটির মধ্যে বৃষ্টি হবে। যেগুলো শুনছিলাম যে আজকে হবে, শুক্রবার হওয়ার কথা ছিল, তো বৃহস্পতিবারই বৃষ্টি আশা করিনি। তো ওয়েদার করেছে ফ্যান্টাস্টিক। এই যে চারিদিক একদম মেঘলা করে আছে, তো ইভেন আজকে ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে। যাই হোক, আমাদের ঘাম যেমন ঝরলো সেরকম মেঘেরও ঘাম ঝরে গেল, গাছগুলোও যেন শান্তি পেল। যে গাছটা বলছিলাম যে এটা কোন গাছের পাতা বলুন, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সেগুন গাছ, সেগুন গাছের পাতা। তো এটাও আজকে নুইয়েছে, আর নিচে এই যে একটা ডাল ভেঙে পড়েছে। এই হচ্ছে গাছ। তো আকাশের এই হচ্ছে অবস্থা, এত সুন্দর ওয়েদার। আর এই আমের গাছটা দেখুন, এক গাছ ভর্তি আম, আর নিচে ঝড়ে কত আম পড়েছিল। আজকে সকালটা দুর্দান্ত গেছে। তো এখন বানাবো 1 কাপ চা। অনেকদিন পর আজকে আবার চা খাবো, কারণ ঠান্ডার ওয়েদারটা পড়ছে। এবার ইচ্ছে করছে একটু চা খেতে, নইলে মাঝে গরমে তো গ্রীষ্মকালে আমি চা খাই না। তো আজকে একটু আদা দিয়ে ভালো করে সুন্দরভাবে চাটা বানিয়ে এখন চা খাই। আর মিঠি ঘুমাচ্ছে, মিঠি ঘুম থেকে ওঠার আগে ব্রেকফাস্ট বানাই, তারপর ওকে ঘুম থেকে তুলবো। তো এই হচ্ছে মিঠির পাস্তা বানিয়ে দিল সন্ধ্যা, মানে এখন বাজে সন্ধ্যে 6টা। তো ওকে দিয়ে আসি। আর এই যে ম্যাডাম বসে বসে এখন টিভি দেখছে। গুড ইভিনিং এভরিওয়ান। ব্লগটা এখন স্টার্ট করলাম, কারণ সারা দিন আজকে আমার পাশের বিল্ডিং এ মিস্ত্রির কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এত আওয়াজ যে আওয়াজে ব্লগ বানানো পসিবলই ছিল না। ড্রিল মেশিনের আওয়াজ, ঠুকঠাক আওয়াজ, মানে বিশাল। একদম পাশের দেওয়ালটা, আমার রান্নাঘরের পাশের দেওয়ালটায়। তো ওই অবস্থাতে সম্ভব ছিল না, ওই জন্যে দিনের বেলা আর ব্লগ বানাইনি। এখন সন্ধ্যা হয়েছে, এখন একটু বেরোবো, মিটিকে নিয়ে একটু যাব আমার এক্সরে ক্লিনিকে যাব। একটু এক্সরে ক্লিনিকে যেতে বাধ্য হচ্ছি, কারণ যে 6 মাস আগে যে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যারা আমার পুরনো ব্লগ দেখেছেন তারা হয়তো জানেন যে ডিসেম্বর মাসে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইকে এসে পিছন থেকে স্পাইনে এমন আঘাত করেছিল যে আমার স্পাইনের কোনো একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আমার যে বাঁ পাটা আছে, বাঁ পাটার যে মুভমেন্টটা সেটা ঠিক হচ্ছে না, ব্যথা করছে ইদানিং। গত 2 মাস ধরে ভাবলাম ব্যথাটা কমে যাবে কমে যাবে, যদিও ডাক্তার বলেছিল বেড রেস্টে যতদিন পারবেন থাকবেন। তা একা ঘরে বেড রেস্ট বলে কিছু হয় না, সবটা নিজেকে না করলে কেউ এসে খাইয়ে দিয়ে যাবে না। ওই জন্য এখন চিন্তা করেছি এখন যাব। তো ব্যাপার হচ্ছে যে পাটার একটু একটু সামান্য যদি এদিক ওদিক হয়ে যায়, পাটার ব্যথা আবার কন্টিনিউ হয়ে যায়, এরকমই চলছে। ডাক্তার লিখে দিয়েছিল যে স্পাইনের একটা এক্সরে আর হাঁটুর একটা এক্সরে করার জন্য। ডাক্তার বলেছে রেস্টে থাকুন, ঠিক হয়ে যাবে। তো রেস্ট নেওয়ার পর দেখেছিলাম যে না, অনেকটাই সুস্থ ছিলাম, ব্যথা ট্যাথা ছিল না। কিন্তু ইদানিং কাজের চাপ, দৌড়ঝাঁপ, এই মেয়েকে নিয়ে টিউশন যাওয়া, এই দোকান হাট বাজার সব একা হাতে করতে হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় পাটার মধ্যে বেশি প্রেশার পড়ছে, ওই জন্য গত 2 মাস ধরে ব্যথাটা কমছে না। আর ইদানিং তো ব্যথাটা আরো যেন বেশি বেড়ে গেল। ফেলে রেখে লাভ নেই, আগে শরীর সুস্থ থাকলে সব হবে। লাস্ট দিন পর্যন্ত এটাকে নিয়েই চলতে হবে, এই খোলসটাকে ঠিক রাখতেই হবে। তো ওই জন্য আর দেরি করছি না, এখন যাই। এসেছি এক্সরে ক্লিনিকে, এবার এক্সরেটা করিয়ে নি। দেখি কালকে, আজকে ব্লেডটা পেয়ে যাবো, কালকে রিপোর্টটা দেবে, কাল না পরশু। করার নেই। এই জাস্ট বাড়ি ফিরলাম, এই হচ্ছে এক্সরে রিপোর্ট। রিপোর্ট না, মানে এক্সরে প্লেট গুলো আজকে নিয়ে এলাম। যে এটা হচ্ছে স্পাইনের, এই যে লেখা আছে স্পাইন লিউম্বার। এটা হচ্ছে পায়ের হাঁটুর এক্সরে, এই যে লেফট লেগ এর লেখা আছে। বাবা, এক্সরের মধ্যে টাইম, কটার টাইমে করিয়েছি সেটা পর্যন্ত দেওয়া আছে, আজকে ডেট টাইম। তো খুব বেশি প্রবলেম হচ্ছিল, যার জন্য এক্সরে করানোটা বেটার অপশন মনে হলো। আর সত্যি বেরিয়েওছে প্রবলেম একটু আছে, সেটা ডাক্তারের সাথে কথা হবে। সানডেতে ডাক্তার দেখাবো। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে নেক্সট ব্লগে।
টাটা।